নমস্কার বন্ধুরা, আজ অনেকদিন পরে আবার তো এই দানার যে সাইক্লোনটা ছিল সেটা যাওয়ার পর পাখির যে অবস্থা কীরকম আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এবং আমার পাখি কিভাবে এত অ্যাক্টিভ ছিল, কি ব্যাপার, সেসব ভিডিওর মধ্যে সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। তো এখন আমি দেখাই আমার যে পাখির সেট আপটা সেটা কীভাবে রয়েছে এবং কীরকম পরিস্থিতিতে ছিল। তো দেখাচ্ছি, চলুন, আশা রাখি ভালো লাগবে আপনাদের। দেখা হচ্ছে লাস্টে আবার। চলুন এখন শুরু করা যায়। তো আমার ছাদে যেহেতু সেট আপটা, তো আমি যখন ছাদের দরজা, যখন চিলাকোঠার দরজাটা খুলে যখন দেখি চারিদিক এখানে হনুমান বসে আছে, ওখানে সামনে হনুমান বসে আছে, মানে প্রচণ্ডভাবে হনুমান আমাদের পাড়াতে মানে বিদ্রোপ করছে। তাই জন্য আমাকে এটা প্রায় লাগিয়ে রাখতেও হয়। আর এই যে স্যাঁতস্যাঁতে অবস্থা, চারিদিকে ভিজে ভিজে অবস্থা, আমার তুলসী গাছগুলোর অবস্থা খারাপ করে দিয়েছে ঝড়ের মধ্যে মোটামুটি। আর দেখতে পাচ্ছ এখানে টবের মধ্যে এবং বস্তার মধ্যে আমি লাগিয়ে রেখেছি। আকাশের অবস্থা তবুও খুব একটা ভালো নয় আজকের দিনটাতেও, তবুও মোটামুটি রেখেছি। এবং এই হচ্ছে অবস্থা, এখনও চারিদিকে ভিজে স্যাঁতস্যাঁতে। আমার পাখির ঘরটরগুলো মোটামুটি ভিজে স্যাঁতস্যাঁতে, দেখতে পাচ্ছ চারিদিকে জল টল হয়ে কী অবস্থা, পুরো ভিজে গেছে, একদম ভিজে গিয়ে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। তো পাখিগুলোকে সব খেতে ফেতে দিয়েছিলাম, সব ওগুলো চেঞ্জ করব, চেঞ্জ করে জল, পাখির খাবার দাবার সব চেঞ্জ করব। একটু ওদের হিট জাতীয় খাবার দাবার একটু প্রোভাইড করতে হবে, যাতে করে ওরা শরীরটা ঠিক থাকে, না হলে শরীরটা খারাপ হয়ে যাবে। তো আমি ওদেরকে এই দুটো দিন মোটামুটি দানার মধ্যেই রেখেছিলাম, যে আমাদের যে ক্যানারি দানাগুলো হয় ছোটো ছোটো, ওই দানা দিয়েই আমি রেখেছিলাম। শুকনো জাতীয় খাবার দাবার যেগুলো খেলে ওদের শরীরটা হিট থাকবে, সেই সব জাতীয় খাবার দাবার দিয়েছিলাম। তবু ওরা প্রচণ্ড পায়খানা করেছে উল্টো পাল্টা রকমভাবে। সব কিছু বের করে দেব, তো বের করে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার ওদেরকে আমি দেবো এইগুলো মোটামুটি যেভাবে পেতে রাখি ওদের। তো এখানে সব বদ্রিগুলো মোটামুটি ডিম পাড়বে বলে হাঁড়ির ভেতর ঢুকে বসে আছে, মুখ বের করাচ্ছে। যে হলুদ পাখিটা দেখতে পাচ্ছ তোমরা, তো এইভাবে মোটামুটি আমি আমার 4 জোড়া পাখিকে বসিয়েছি। আরেক জোড়া পাখির তো বাচ্চা ছিল বলে ওকে আর বসানো হয়নি, ওকে রেস্ট দিয়ে দেবো, ও 4খানা বাচ্চা উঠিয়েছে। তো সেই জন্য মোটামুটি এখানে টিয়াটাকেও আমি খেতে দিয়েছিলাম। এর দেশীয় পাখি বলে মোটামুটি হেলদি খুব ভালো, এর কোনো ওষুধ বেষুধ লাগে না মোটামুটি। তো একটু ঠান্ডার দিক থেকে তবু বাঁচিয়ে রাখলে সুবিধা, না হলে একেও রক্ষা দেবে না, ঠান্ডা লেগে শরীর ফরীর খারাপ হয়ে গিয়ে মারা যেতে পারে। তো এখানে ফ্রিঞ্জগুলোও মোটামুটি একদম চাঙ্গা। তো আমার মোটামুটি বেসিক্যালি চিলেকোঠাটা প্রচুর মানে গরম থাকে, কারণ বাতাসটা এমনইভাবে এক সাইড দিয়ে এক সাইড পাস হয়ে যায়। তো সেই কারণে যদি ওই সাইডটা এতটাই অফ সাইড হয়ে যায় যে ওখানে সবচেয়ে বাতাসটা যেতে পারে না। তো এত গরম, এত বর্ষা, এত শীত, যাই হোক না কেন পাখি একটাও ড্যামেজ হয় না, এবং কি পাখিগুলো সব হেলদি থাকে, কারণ ওখানে বাতাসটা খুব ভালোভাবে যায় না, মোটামুটি যায় মোটামুটি যায় না। তো হিট থাকে প্রায় টাইম। গরমকালেও তোমাদেরকে আমি পাখিগুলো দেখিয়েছি যে হ্যাঁ কতটা অ্যাক্টিভ থাকে এই গরমে। লোকে শোনা যায় পাখি মারা যাচ্ছে, পাখি হিট স্ট্রোক করছে, গরমে সিনা টান হয়ে যাচ্ছে। তো এইসব কিছু কারণ নেই আপাতত। তো দেখতেই পাচ্ছ, তো এইভাবেই মোটামুটি বক্স দিয়ে রেখেছি। বক্সের মধ্যে ওদের সব ডিম পেড়ে দিয়েছে। তো আমি ডিম পাড়ার ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব, কতটা করে ডিম দিয়েছে ওরা, কটা করে, এবং কী খাবার দাবার ওদেরকে এই মুহূর্তে প্রোভাইড করছি, সেসব সম্পূর্ণ ভিডিও তোমাদের কাছে থাকবে। এবং এদের আজকে আমি খাবার দাবারগুলো একটু চেঞ্জ করে দেবো, একটু ডিম জাতীয় খাবার দাবার দেবো, কারণ শরীরটা একটু হিট করতে হবে ওদের। আর ডিম জাতীয় খাবারটা দেওয়ার পর বিকালের দিকে ওদের আবার জল চেঞ্জ করব। একটু হজম জাতীয় ওষুধ কিছু দিয়ে দিলে এই মুহূর্তেটা ভালো, কারণ বর্ষা গেছে তো ডায়রিয়ার প্রভাবটা বা পায়খানার প্রভাবটা থাকবে বেশি। তো সেই ক্ষেত্রে একটু হজমের ওষুধটা দেওয়াটা সবথেকে ভালো হবে, কারণ হজমটা ভালো হলে পেটের সমস্যাটা তৈরি হবে না। তো এইভাবে মোটামুটি সেট আপটা রয়েছে। তো সেট আপে কোনোরকমভাবে জল প্রবেশ করতে পারেনি, কারণ আমি সেট আপটাকে সেইভাবেই সাইড করে উঠিয়ে ইটের মধ্যে দিয়ে রেখেছি, যাতে করে কোনো না ভাবেই যেন না জল ওর মধ্যে আসতে পারে। টোটাল দেখতে গেলে অফ সাইডের মধ্যেই রয়েছে, তো কোনো সমস্যা নেই সেইভাবে মোটামুটি। তো এখানে একটা বাচ্চা দেখতে পাচ্ছ, ও খুব অ্যাক্টিভ রয়েছে। আমি হাঁড়িটাকে বারবার খুলে ওর মধ্যে ও যে পটি করে বা পায়খানা করে, সেই পটি পায়খানাগুলোকে আমি বারবার পরিষ্কার করে দিয়ে ওকে আবার তার মধ্যে রেখে দিই, যাতে ওর না ঠান্ডা লেগে যায়, ওর কোনো না অসুবিধা হয়। তো সেইভাবেই আমি ওকেও প্রোটেক্ট করেছি। তো এই যে সেটা এইগুলো সব দেখতে পাচ্ছ এই চারটেই পাখি দেখতে পাচ্ছ সব বাচ্চা। তো এর মধ্যে একটা রেড আই অ্যালবিনো উঠেছে। তো
এই হচ্ছে সেটআপের অবস্থা এই মুহূর্তে। তো সবাইকে আমি খেতে দিয়ে দিয়েছি, চিড়ে দিয়েছি আর ওতে ডিম দিয়েছি, আর ওর সাথে আমি দিয়েছি হজমের ওষুধ। তো হজমের ওষুধ দিয়েছি এই কারণে, আর ক্যালসিয়াম দিয়েছি। তো ক্যালসিয়াম দিয়েছি এবং আর একটুখানি আমি একটা গোটা ডিম ছুলে ছুলে ওর মধ্যে চিড়ার মধ্যে দিয়েছি, কারণ তাহলে ওদের শরীরটা ঠিক থাকবে এবং পটির সমস্যাগুলো হবে না। তো উল্টো পাল্টা দুদিন খেয়েছে, সেই কারণের জন্য শরীরটাও ঠিক থাকবে। একটু অয়েলি খাবার খেয়েছে তো ওরা, তো একটু হিট খাবার এটা খেয়ে নেবে এবং শরীরটা ঠান্ডার জন্য চিড়েটাও খেয়ে নিলে শরীরটা ঠিক হয়ে যাবে এবং পায়খানাটা পরিষ্কার হয়ে যাবে। আমি চিড়ের মধ্যে দিয়েই হজমের ওষুধ মিক্স করে দিয়ে দিয়েছি, আর আলাদা করে জলের মধ্যে দিলাম না। আর এরা দুজন এখানে একটুখানি ফাঁকা বা ঠিক হতে দুজনে খেলাধুলা শুরু করে দিয়েছে। এখন মোটামুটি বৃষ্টি আর পড়ছে না। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রইলো। তো কেমন হয়েছে ভিডিওটা বলবে প্লিজ। যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।